হুহু করে সুনামির মতো বয়ে আসছে মিথ্যে প্রচার। এতে বাংলাদেশের ইউনূস সরকারের খুব একটা কিছু যাবে আসবে না। ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনের ওপর অত্যাচার নিয়ে। পুরনো ছবি এনে হাজির করা হচ্ছে, পুরনো মন্দির ভাঙার ছবি। বাংলাদেশের নয় এমন ছবিও হাজির করা হচ্ছে। আমাদের তো গাইতে ইচ্ছেই করে, আমরা তো গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। অন্য আরেক সুযোগ এসে গেছে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জন্য কান্নাকাটি করে পশ্চিমবঙ্গের হিন্দু ভোটের আরো কিছু বেশি দখল করা যায় কি? বা ধরুন, বাংলাদেশে মুসলমানরা হিন্দুদের উপরে ভয়ঙ্কর অত্যাচার করছে, এটা যত বেশি করে বলা যাবে তত হিন্দু মুসলমান ভোটের মেরুকরণ হবে আর বিজেপির সুবিধা হতে পারে। এটা বুঝেই তাদের জিভ লক লক করে, চোখ চকচক করে। আর বিজেপি সেই প্রচারটা চালাবে কি করে? যেমন করে তারা চালায়, নামিয়ে দিয়েছে আইটি সেলকে। হুহু করে সুনামির মতো বয়ে আসছে মিথ্যে প্রচার, আর স্বাভাবিকভাবেই সেসব নিয়ে অধিকারী এন্ড কোম্পানি মাঠে নেমে পড়েছেন। একজন নামে সাংবাদিক আসলে বিজেপির পেরোলেই আছেন, তিনি তো হুঙ্কার দিচ্ছেন ঢাকা দখল করার। দলের মুখপাত্র অবশ্য বলছেন অতটা নয়, আপাতত খানিকটা দখল করব। শুনে বাংলাদেশও তো আমোদ গেড়ে খ্যাপার কমতি নেই। সে হুঙ্কার দিয়েছে 4 দিনের মধ্যেই কলকাতা দখল করব। কিন্তু এনারা প্রত্যেকেই জানেন যে সেসব হবে না। কিন্তু তাদের এই কথা নিয়ে সমাজ মাধ্যমে আরো শত মানুষের আলোচনা, এক যুদ্ধ যুদ্ধ আবহ রচনা হচ্ছে। সেই বাংলায় যেখানে কবেই গান গেয়েছিল মানুষ, তোরা যুদ্ধ করে করবি কি তা বল। কিন্তু কার কথা শোনে কে? হাল্লা এবং শুন্ডির এই কোয়ার্টার বুদ্ধির মানুষজন দুজনে দুজনার পিন্ডি চটকানোর জন্য হাঁক দিচ্ছেন। এতে বাংলাদেশের ইউনূস সরকারের খুব একটা কিছু যাবে আসবে না। কিন্তু এদেশের বিজেপির ভারী আনন্দ। আরো কিছু হিন্দু ভোট যদি তাদের ঝোলায় যায়, তাহলে বাংলার এই দুর্গের পাকাপাকি দখল তারা নিতে পারেন, সেটাই উদ্দেশ্য। গত কিছু নির্বাচন সাফ বলছে যে হিন্দু ভোটারদের আর কিছু বেশি 3-4% যদি বিজেপি ধরে যায়, তাহলে মমতা সরকারের বিপদ অনিবার্য। মানে উত্তর পূবের 7 সিস্টারের দখল প্রায় নেওয়াই আছে। বিহারেও তো নীতিশের বকলমে বিজেপি রাজ্যপাট চালাচ্ছে, উড়িষ্যাও গেছে কবজায়। কেবল বাংলাটা এলেই দৈর্ঘ্য প্রস্থে সমান হয়, এটাই উদ্দেশ্য। ঝুড়ি ঝুড়ি মিথ্যে প্রচার হচ্ছে বাংলাদেশের সংখ্যালঘু মানুষজনের ওপর অত্যাচার নিয়ে। পুরনো ছবি এনে হাজির করা হচ্ছে। এখনকার বলে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীকে নিয়ে মিথ্যে বলা হচ্ছে, পুরনো মন্দির ভাঙার ছবি। বাংলাদেশের নয় এমন ছবিও হাজির করা হচ্ছে। আর করছে কিন্তু বিজেপির আইটি সেল। এমনকি ট্রাম্প আসার পরেই ইউনূস সাহেব নাকি হাসপাতালে বলার পরেও খেলা জমছে না দেখে তাকে পলাতক ঘোষণাও করা হলো। সব মিলে পড়শি দেশের সঙ্গে সম্পর্ক তো চুলোদ্দরে আছে। এবারে সত্যি করে এর চাপ গিয়ে পড়বে সেখানকার সংখ্যালঘুদের ওপরে। আবার সেসব ঘটনায় রং চড়িয়ে মাঠে নামবেন শুভেন্দু এন্ড কোম্পানি, বিজেপির আইটি সেল। তাহলে কি করা? আবার বলি, দুদেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের এই প্রচারের বিরুদ্ধে সম্প্রীতির কথা বলা, দুদেশের বন্ধুত্বের ইতিহাসকে চর্চায় আনা। না, ভারতবর্ষ বাংলাদেশকে স্বাধীন করেনি। বাংলাদেশের 30 লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে সে দেশ স্বাধীনতা অর্জন করেছে। সে দেশের 3 লক্ষ ধর্ষিতা নারীর সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা এসেছে। আমাদের তো গাইতে ইচ্ছেই করে, আমরা তো গাই, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে এখানে